আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার এখন জেলখানায় থাকার কথা। ঠিক এই একটি বাক্য যখন জাতীয় সংসদের নিস্তব্ধতা ভেঙে হিল্লোল তুলল, তখন সামনের সারিতে বসা বাঘা বাঘা মন্ত্রী আর সংসদ সদস্যরা যেন নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। রাজনীতির ময়দানে এমন কিছু মুহূর্ত আসে যা ইতিহাসকে ওলটপালট করে দেয়। বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে ঠিক তেমনই এক শ্বাসরুদ্ধকার দৃশ্যের অবতারণা করলেন পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তার এই ৪ মিনিটের বক্তব্য কেন বর্তমান সরকারকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে, কেন পুরো সংসদ তাজ্জব বনে গেল, আজ আমরা সেই পর্দার পেছনের সত্যগুলোই উন্মোচন করব। ঘটনার শুরুটা ছিল নাটকীয়। অনেকেই ভাবছিলেন জামায়াতের সংসদ সদস্যরা হয়তো জোরালো ভূমিকা রাখতে পারছেন না, কিন্তু ডক্টর মাসুদ যখন মাইক্রোফোন হাতে নিলেন, প্রতিটি সেকেন্ড ছিল এক একটি আগ্নেয়গিরির বিস্ফোরণ। তিনি সরাসরি প্রধানমন্ত্রীর চোখের দিকে তাকিয়ে অত্যন্ত তীক্ষ্ণ কণ্ঠে বলেন, যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারত, তবে ৭২-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা না, আমার এখন জেলখানায় থাকার কথা। এখানেই শেষ নয়, তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, সংবিধান যদি আক্ষরিক অর্থে মানতে হতো, তবে মাননীয় প্রধানমন্ত্রী কি আজ বাংলাদেশে থাকতেন? তার তো থাকার কথা অন্য কোনো দেশে, এমনকি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীরও অবস্থান হতো ভিন্ন কোনো দেশে। ডক্টর মাসুদের যুক্তি ছিল স্পষ্ট। বিপ্লবের সময় কেউ সংবিধানের কমা আর দাড়ি মেনে রাস্তায় নামেনি, সবাই নেমেছিল মানুষের মুক্তির চেতনা নিয়ে। বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপির নেতাদের অতীতের সেই অসহায়তার দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে পুরো সংসদকে বাকরুদ্ধ করে দেন। তিনি স্মরণ করিয়ে দেন, যখন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকানো হয়েছিল, তখন কি সংবিধান রক্ষা করেছিল? যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাজারো পুলিশের বেষ্টনীতে একা দাঁড়িয়েছিলেন, তখন সংবিধান কোথায় ছিল? মাসুদ প্রশ্ন তুললেন, যে সংবিধান আপনাদের বিপদের দিনে কাজে আসেনি, আজ ক্ষমতায় গিয়ে সেই একই পুরনো সংবিধানকে আপনারা কেন ঢাল হিসেবে ব্যবহার করছেন? একেই হয়তো বলা হয় ভাগ্যের এক নির্মম পরিহাস। নিজের ওপর হওয়া অবর্ণনীয় নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, তার নামে ৩৫০টি মামলা দেওয়া হয়েছিল, ৬.৫ বছর কাটিয়েছেন জেলখানায়। তিনি একটি বিস্ফোরক গোপন তথ্য ফাঁস করেন। গোয়েন্দা সংস্থার ডিজিএফআই এবং এনএসআই-এর কর্মীরা তাকে বলেছিলেন, বড় বড় নেতারা আমাদের জন্য হুমকি নয়, আসল হুমকি হচ্ছেন জামায়াত শিবিরের নেতারা। কেন শেখ হাসিনা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে মরিয়া ছিল? মাসুদের ব্যাখ্যা ছিল দুর্দান্ত। আমাদের লক্ষ্য করে একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো নড়ে না। ঠিক যেন প্রাচীন গ্রিসের স্পার্টান যোদ্ধা, যারা রক্ত ঝরিয়েও নিজেদের জায়গা ছাড়ে না। বক্তব্যের শেষে ডক্টর মাসুদ এক চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, যদি গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতির সাথে কোনো প্রতারণা করা হয়, তবে তার চরম মূল্য দিতে হবে। তার দাবি, যারা ৭০% মানুষের হ্যাঁ ভোট পাওয়া জুলাই সনদ বাতিল করতে চায়, তারা মূলত সেই ১৭ বছরের খুনি আর আয়না ঘরের ব্যবস্থাকেই ফিরিয়ে আনতে চায়। প্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বিস্ফোরক দাবিকে আপনি কিভাবে দেখছেন? গণভোটের বিরোধিতা করা কি আসলেই আয়নাঘরের রাজনীতিকে পুনরায় সমর্থন দেওয়া? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। সত্যের এই লড়াইয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।